আজকে জানো তো আমার ৬,০০০ সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে তোমাদের ভালোবাসায়। তো আজকের আমি খুবই হ্যাপি। সো হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমার এসএস ফ্যামিলি চ্যানেলে স্বাগত জানিয়ে আজকে ব্লগটা স্টার্ট করতেছি। তো সকালে আমি দুপা পাতার রস খাচ্ছি, মিক্সিতে পেস্ট করে নিয়েছি। আর তার সাথে আমি দিয়ে দিচ্ছি ৬-৭টা বাতাসা, মিষ্টি মিষ্টি লাগবে তার জন্য। আমাকে ডাক্তার বলেছে যে ওটার শরীর গরমের জন্য নাকি নাক দিয়ে ব্লাড যাচ্ছে, তার জন্য দুর্বা পাতার রস খেলে নাকি কমে যাবে। আর ওষুধও তো তার সাথেই খাচ্ছি, তাও জানো তো আমার নাক দিয়ে ব্লাড যাওয়া কমেনি। আর দুর্বা পাতার রস আজকে 3 দিন হলো খাচ্ছি, জানি না কি হবে। তাও যদি না কমে তাহলে একটা বড় একটা সার্জেন ডাক্তার দেখাতে হবে। ভগবানের দয়ায় যদি ভালো হয়ে যায় তো ভালো, তাহলে কি আছে কপালে কে জানে। আর আমি পুরো 1 গ্লাসই খাচ্ছি, যদি বেশি তাড়াতাড়ি কাজ হয়ে যায়। তারপরে এগুলো গুছিয়ে দিয়ে এখন আমি আর আমার মেয়ে মিলে ব্রাশ করতে যাচ্ছি। সকালে সব কাজকর্ম কিন্তু শেষ হয়ে গেছে। ব্রাশ করে মেয়েকে ছেড়ে দিয়ে এসে এখন আমি বিছনাটা গুছিয়ে নিচ্ছি। আর সকালে বিছনাটা না গোছালে না সুন্দর করে মনে হয় না একটা কাজ যেন গোছানো হয়নি। বিছনাটা গোছানো আর একটা ঠাকুর সেবা, আমার এই দুটো কাজ যেন মনে হয় সারাদিনের একটা বড় কাজ। এই দুটো কাজ গোছানো হয়ে গেলে সারাদিনের একটা কাজ কমপ্লিট হয়ে যায়। আর আমরা কিন্তু শহরের মতো রোজ কিন্তু বেডশিট পাল্টাই না, একটা বেডশিট ফেলে দিয়ে আবার একটা বেডশিট পেতে দিয়েছি। ওটা আমরা অবশ্য করি না, আমরা ওই একটা বেডশিট 2-3 দিন ধরে পাতি, তারপরে আবার ওইটা আবার ধুয়ে আবার এটাই পেতে দিই বিকালে। আমরা এই রকমই করি। তারপরে আমি দুধ আর বিস্কুট খেতে চলে এসেছি, খুব খিদা পাচ্ছিল, তাই দুধ বিস্কুট খেয়ে নিলাম। আর এর মাঝখানে কিন্তু সকাল সকাল আমার বরের সাথে আজকে ঝগড়া হয়েছে। আর বরের সাথে ঝগড়া হতে হতে তার সাথে শ্বশুরবাড়িরও লেগে গেছিলো, তাই আমি সবার সাথে রাগ করেছি। আর আজকে আমি খাবো না, সারাদিন উপোস করেছি জানো। উপোস বলতে কি, ওটা লোকের সামনে উপোস, কিন্তু ভিতরে ভিতরে সব কিছুই আমি খেয়ে নিচ্ছি, এইরকমই আমি। তো আজকের একটু যাব মার্কেটিং করতে। বড়বাবুকে কবে থেকে বলছি যে আমার একটা ফেস ওয়াশ নেই, এনে দাও। আজকে 4 দিন হয়ে গেল জানো আমি একটা মুখে ফেস ওয়াশ ইউজ করিনি। আর আমার মুখে কিন্তু অন্য কোনো ফেস ওয়াশ ইউজ করে না, মানে শ্যুট করে না। তার জন্য আমি যেই ফেস ওয়াশটা মাখি সেই ফেস ওয়াশটা না মাখলে না হবে না। আর ওটা আমাকে ডাক্তার দিয়েছিলেন, তার জন্য ওটা আমার স্কিনে না শ্যুট করে গেছে। আর এখন আমি রেডি হচ্ছি, আর এদিকে মেয়েকেও স্কুলে ছেড়ে দিয়ে আসতে, ওকে স্কুলে ছেড়ে দিয়ে এসে তারপরে আমি যাব, নাহলে তার আগে যাওয়া যাবে না। আমি গেলে ও বায়না করবে। আমি যেহেতু এই শাড়িটা পরেছি, ও দেখে বলছি তুমি কোথায় যাবে, এই শাড়িটা পরেছো? আমি বলছি কোথাও যাব না, এমনিই পরেছি। মেয়ে তো ছোট্ট হলেও কী হবে, ওরা কিন্তু সব কিছুই বোঝে। তো আজকে ভেবেছি না, বাজার যেহেতু যাচ্ছি বিরিয়ানি নিয়ে এসে খাবো, লুকিয়ে লুকিয়ে খেয়ে নেবো। আর যেমন কথা তেমনই কাজ, আমি চলে এসেছি বিরিয়ানি কিনতে। আর যে ফেস ওয়াশটা কিনতে এসেছিলাম সেটা কিন্তু শেষ হয়ে গেছিলো, নেই। আমি দোকানে অর্ডার দিয়ে এসেছি, ওরা নিয়ে আসবে বলছে 2 দিন পরে। তো 2 দিন পরে আমি আনতে যাব। আর এখানে আমি বিরিয়ানি খেতে বসে পড়েছি। সত্যি কথা বলছি, আমি সকালে ওই দুধ বিস্কুট খেয়েছি, আর কিচ্ছু কিন্তু খাইনি। খুব খিদে পাচ্ছিল আমার, তাই আগে ঝটপট খেতে বসে পড়েছি। আর বিরিয়ানিটা কিন্তু সত্যি সেই স্বাদ লেগেছিলো, জানি না খিদে পাচ্ছিলো বলে না কি জানি না, আমাকে না অমৃত লাগছে, সত্যি কথা বলছি। যাই হোক, আমি এখানে বিরিয়ানি খেতে থাকি, আর তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকে মিনি ব্লগটা এতটুকুই, যদি ভালো লেগে থাকে পাশে থেকো। টাটা, বাই।